غير ممنون وإنك لعلى خلق عظيم. وأيضا قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا شفائنا شفاء صدورنا شفيعنا شفيع ذنوبنا قرة أعيننا منبع علومنا وفيودنا آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صل على رسولنا صل على محمد صل على حبيبنا چہرے زیبائی تو رشک بطان آزری ہر چند وصفت می کنم در حسن عذاب آلا تیری. صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا. عالم ہمان نغمائی تو خلق خدا شیدائی تو نرگس رعنائی تو آوردہ رسم دل بری. صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا. خسرو غریب استو گدا افتاد در شہر شوان باشد کے حض بہر خدا سوئے غریب آمین گری. صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا. سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ. سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ. لا الہ الا اللہ لا الہ الا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. تو سلطان عالم بر سریر آمدی تو سلطان صاحب سریر آمدی تو سلطان عالم بر تو سلطان عالم بر سریر آمدی علی کل شیء قدیر آمدی علی کل شیء قدیر آمدی. فلما تجلی
अलल कायनात बशाने बशीरुन बशाने बशीरुन नज़ीर आमदी अला कुल्लि शैइन क़दीर आमदी अला कुल्लि शैइन क़दीर आमदी अली नाम कर दी बमुल्के अरब अली नाम कर दी अली नाम कर दी बमुल्के अरब बसूए गरीबा बसूए गरीबा अमीर आमदी अला कुल्लि शैइन क़दीर आमदी अला कुल्लि शैइन क़दीर आमदी এবং মুত্তাকির সিলসিলায় মুবারকের যত ব্যবস্থাপনায় আয়োজিত মখদুম মিলাদ শাহজুর রহমাতুল্লাহ আলাইহি মখদুম শাহজুল ফিকার মজলিসে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মজলিসে আয়োজিত প্রতি বছরের ন্যায় 12 শরীফের 12 তারিখের রাত যে রাত পৃথিবীর শ্রেষ্ঠ রজনী যে রাতের বদৌলতে দিন আলোকিত হয়েছে রাতের বদৌলতে দিন আলোকিত হয়েছে সেই গুরুত্বপূর্ণ রাতে আপন হাবিবের শান আজমত জিকিরের জন্য খায়ালে মুহাব্বতে একই জায়গায় সমবেত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন মুহাব্বতের আওয়াজে শুকর করে আলহামদুলিল্লাহ আজকের প্যানেলটা সেই রাতকে কেন্দ্র করে যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য নবীজির আমাদের জিয়ারত করার জন্য শুধু হুর নয় নবী নয় নবীর বিবি বা নবীর মাগো নয় আসমানের তারাগণ তারকারাজি নিচে নেমেছে কোরআনে পাকের সাধারণত কোনো আলোচনায় আমি একটি আয়াত দিয়ে আজকে দুইটি আয়াতের সৌভাগ্য অর্জন করেছি সময় যেহেতু কম কিন্তু আজকের রাত বড় বরকতের রাত এই জন্য দরবার থেকে আমরা কোথাও আলোচনা করি না নিতান্তই আকীদার নিমিত্তে আমাদের যেতে হলে কোথাও আমরা যাই এই রাতের ফজিলতের বরকত আমাদের নসিব করুন আমিন কোরআনে পাকের দুটি আয়াত তেলাওয়াত হয়েছে হুজুর মাওলানা শাহ সাহেব বিলায়েতের সিনায়ে মুকদ্দাসের সাদকায় আজকের রজনীর বরকতে নবীর সিনায়ে মুকদ্দাস মদিনাতুল দারুল হিকমা সিনায়ে মুনাফফারাতে সিনায়ে নফসার ফজিলতে আসমাউল হুসনা আল্লাহ পাকের নাম সমূহ আলিমুল লতীফুল খবীরুর রহমানুর রহিম সামিউল বসীরুল হাদি নামের বরকতে আল্লাহ এই আলোচনা যথার্থ করার শোনার বুঝার আমল করার তৌফিক দান আমিন আমি ধন্যবাদ দিই তাদের যারা নবীর আগমনের এই সময়কে ইজ্জত করে এবং ধন্যবাদ দিই তাদের যারা এই রাতকে ইজ্জত করে না তাদেরকে ধন্যবাদ দেওয়ার অর্থ এই আল্লাহর তরফ থেকে যখন কোন নিয়ামত বরাদ্দ হয় বান্দার জন্য যারা আসবে সবাই পাবে কিন্তু কেউ যদি না আসে তার নিয়ামত উঠাই নেওয়া হয় না যারা এসেছে তাদেরকে দেওয়া হবে তো মাননেওয়ালা পাবে না মাননেওয়ালার যেটা নাজিল হয়েছে তারা না নেওয়ার কারণে আমরা পাবো আমি তাদের শুকর আদায় করি 29 পারা 68 নম্বর সূরা
কত নম্বর? সূরার নামটা সবার মনে থাকবে। সূরার নাম কলম। সূরার নাম কলম। আমরা বলি লেখাপড়া, আমরা বলি আল্লাহ বলে পড়ালেখা, আল্লাহ বলে। এটা 68 নম্বর সূরা হলো নাজিল হওয়ার দিক থেকে এটা 2 নম্বর। প্রথম ওহীতে আল্লাহ বলেন ইকরা, সুবহানাল্লাহ, পড়ার কথা। দ্বিতীয় সূরাতে দ্বিতীয় ওহীতে আল্লাহ তাআলা বলেন কলম। পড়া হয় কি দ্বারা? মুখ দ্বারা। রাসূল পাকের এই জবানে পাককে কোরআনে নুন বলেছে। এই 68 নম্বর সূরা কলমের প্রথম আয়াত নুন ওয়াল কলম ওয়ামা ইয়াসতুরুন। ওদের এখানে নুন মানে জবান মুস্তাফা আর কলম মানে জিহ্বায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে তেলাওয়াত হয়েছে। একবার মহব্বতে আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, মাহবুব নিশ্চয় আপনার জন্য আমি যা পুরস্কার রেখেছি। পুরস্কার দেওয়া হয় কোনো কিছু অর্জন করলে, কোনো কিছু অর্জন করলে। বিনা অর্জনে যেটা দেওয়া হয় এটা হাদিয়া। বিনা অর্জনে যেটা দেওয়া হয় হাদিয়া। আল্লাহ তাআলা নবীজির আজরও দিয়েছেন, নবীকে তোহফাও দিয়েছেন। এখানে উল্লেখ করা হয়েছে আজরান, পুরস্কার। আজরান পুরস্কার, তবে এই পুরস্কারটা ভিন্ন। কেমন? গায়রা মামনুন, যে পুরস্কার শেষ হবার নয়। যিনি পুরস্কার দিলে অসীম হয়, তিনি হাদিয়ে দিলে কেমন হবে? আপনি একটা জিনিস পেয়েছেন, মনে করেন আল্লাহ তাআলার নিয়ামত গুণে কোরআন বলছে যে তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, গণনা করে শেষ করা। কিন্তু আল্লাহ আমাদেরকে যা নিয়ামত দিয়েছেন, আমরা যা নিয়ামত পেয়েছি তা সীমিত, তার গণনা কাউন্টেবল, গণনা করা যায়। গণনা সমস্ত নিয়ামত গণা যাবে না, কিন্তু আপনার মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন আপনি গুনতে পারবেন। কারণ আপনাকে যা দিয়েছে অসীম দেয়। আপনাকে নিঃশ্বাস দিয়েছে, হায়াত দিয়েছে, নিয়ামত লিমিট আছে না? আকল দিয়েছে, লিমিট আছে না? নাই। এলম দিয়েছে, লিমিট আছে না? নাই। নজর দিয়েছে, লিমিট আছে না? নাই। খায়াল দিয়েছে, লিমিট আছে না? নাই। বান্দার জিনিস নিয়ামত দিয়েছে, লিমিটেড। মাহবুবের বেলায় যখন আসলো বলছে গায়রা মামনুন, আমি এমন দিয়েছি হাবিবকে যে এটার কোনো সীমা নাই। স্মরণ করছি ওই অসীম মহব্বত প্রাপ্ত নবী, অসীম মহব্বত প্রাপ্ত নবী কায়নাত বানানো হয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মানব জাতিকে বানানো হয়েছে ইবাদত করার জন্য। ফেরেশতাকে কেন বানানো হয়েছে? আল্লাহ তো বেফজুল কিছু সৃষ্টি করেন। কোরআনে পাক বলা হয় ফেরেশতার জন্য আমি সৃষ্টি করেছি। ফেরেশতার সৃষ্টির কার্যক্রম আলাদা। কায়নাত বানানো হয়েছে আমার হাবিবকে মহব্বত করো, মাহবুব নবীকে মহব্বত করো। এই জন্য মহব্বতের কোনো দলিলের জরুরত না থাকলেও আল্লাহ কিছু দলিল দিয়েছে, কিছু দলিল। আল্লাহ পাক বলেছেন লা আজরান, আজরান নয় শুধু লা আজরান, আপনার জন্য যা বরাদ্দ আছে অসীম। কাকে বলছেন আল্লাহ? মাহবুব নবীকে বলছেন আপনার জন্য যা বরাদ্দ আছে তা অসীম। এই আয়াতের পর আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মাহবুব নিশ্চয় আপনার জন্য আমি যে চরিত্রকে নির্বাচন করেছি, আমার নবী যেমন মুস্তাফা, নবীর সিরত মুস্তাফা। নবীজিকে পাঠানোর জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে সেটা মুস্তাফা, যে সময় নির্ধারণ করা হয়েছে সেটা মুস্তাফা।
রবিউল আউয়াল মুস্তাফা, 12 তারিখে মুস্তাফা, সোমবার মুস্তাফা, সুবহানাল্লাহ। সুবহ সাদিক আল্লাহ বলেন মহান চরিত্র, সুবহানাল্লাহ। নেক চরিত্রের মধ্যে যদি মানুষ ভুল তালাশ করে, আরেকজন মানুষ বলবে ভালো মানুষ, ওর দোষ ধরে। মানুষ ভালো হতে পারে, নেক হইতে পারে, কিন্তু আজিম চরিত্র রাসূল সুবহানাল্লাহ, আজিমুশ শান নবীর চরিত্র আজিম, চরিত্র যার চরিত্রকে আল্লাহ মহান বলছেন, তার চরিত্রের সার্টিফিকেটের জন্য কি কোনো ইতিহাসের বইয়ের দরকার আছে? আল্লাহ এক শব্দ শেষ করে দিচ্ছে। এই আজিমটা কত আজিম! পৃথিবীতে এমন কোন সমুদ্র নাই যে নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের সমুদ্র পার হবে, যেখানে এক কতরা কায়নাতের হাজার সমুদ্রের উপর পারে। এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো আসমানে সবকিছু আছে, এখানে যা আছে আসমানে, এটা মাজাজ, উদাহরণের মতো আলমে মিসাল। যেহেতু আজকে আলোচনা আমি শেষের দিকে পেয়েছি, সুতরাং সব আলোচনা একটু নির্যাস আমাকে বলতে হচ্ছে। আমাদের পীর মুর্শিদ বাউজান কিবলা বাবুল উলুম হুজুর কিবলা বড় সুন্দর বক্তা আজকে আমাদেরকে উপহার দিয়েছেন মিলাদের রাতে। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওয়াতু মিন রিয়াদিল জান্নাহ। নবীজির রওজা শরীফ নিয়ে অনেকের অনেক কথা আছে। যে বিয়াদব ছোট, এই ছোট বিয়াদব থেকে আস্তে আস্তে ছোট বিয়াদব কি হইতে থাকে। আজকে যারা মাজারে বন্ধ বলে যারা হামলা করতেছে, তাদের দাবি যদি শতভাগ হক আমি ধরি, তাদের উদ্দেশ্য তো এটা নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে গুম্বদে খাজনা পর্যন্ত। এটা আপনাদের মাথায় ঢুকানো বড় জরুরি। যেই ফতোয়াতে সে এখানে ভাঙার জন্য নিয়ত করেছে, একই ফতোয়া সে মদিনা শরীফে চালানোর চেষ্টা করবে। এই জন্য এটাকে বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। ছোট ছোট করে কাজ করবে, মানুষ বুঝবে না আসল হত্যাকারীকে, স্লো পয়জন, আস্তে আস্তে বিষ দিচ্ছে খাবার। মদিনা শরীফ কি দোয়ার জায়গা? সেমি সালাফি, সেমি কওমি, সেমি ওয়াহাবি, সেমি জামাত একজন শেখ বলেছেন, ওনাকে আমি সেমি বলি, কারণ উনি সম্পূর্ণ কোনো দলের না। কোনো মদিনা শরীফ কি দোয়ার জায়গা? আমি যদি হ্যাঁ বলি তখন আপনারা সুবহানাল্লাহ বলবেন, আর আমরা না বললে আপনারা সুবহানাল্লাহ বলবেন, কারণ আমাদের হাতেও আসমত আছে, নাতেও আসমত আছে। যেমন মদিনা শরীফ দোয়া কবুলের জায়গা কিনা, এটা নিয়ে অনেকেই দলিল দিয়েছেন আমাদের সুন্নি ওলামায়ে কেরাম। আমি বললাম সব দলিল রাখেন, তার কথাই আমি মানলাম মদিনা দোয়ার জায়গা নয়। সেটাতে আসমত কি? আমি আপনাকে প্রশ্ন করি, একটা হচ্ছে দোয়ার মাকাম, আপনার আল্লাহর কাছে আপনি চাইলেন, আর একটা হচ্ছে ইরাদার মাকাম, নিয়তের মাকাম। দোয়ার মাকাম উপরে নাকি ইরাদার মাকাম উপরে? আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে কি দোয়া করেন না ইরাদা করেন? তাহলে দোয়া হচ্ছে বান্দার কাজ, ইরাদা হচ্ছে, বুঝলে বলেন, আমি আবার বলতেছি, দোয়া হচ্ছে, ইরাদা হচ্ছে। তাহলে দোয়ার মকামের চাইতে ইরাদার মকাম 36 নম্বর সূরা ইয়াসিনের শেষে আল্লাহ বলেছেন, ওয়াইদা আরাদাল্লাহু, কোন কিছু যখন আল্লাহ ইরাদা করেন তিনি বলেন কুন ফায়াকুন, এটা হয়ে যায়। তাহলে দোয়ার মকামের চাইতে ইরাদার মকাম উপরে। মদিনাতুল মুনাওয়ারা ইরাদার মকাম, মদিনাতুল মুনাওয়ারা কেমন ইরাদার মকাম? জান্নাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে জান্নাতে দোয়া করা হচ্ছে না, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর কাছে যা চায় তার জান্নাতীর জবান খুলে বলতে হয় না, দিল যা ইরাদা করে জান্নাতে তা বাস্তবায়ন হয়ে যায়। এবার নবীজি বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা তো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা,
তাহলে জান্নাতের টুকরার মধ্যে ঢোকার পরে আপনি কি দোয়া করবেন না ইরাদা করবেন? আরে ব্যাকল, তুমি যেখানে সন্দেহ করো দোয়া কবুলের মকবুলিয়তের দরজা নিয়ে হবে কি হবে না, আছে কি নাই, জায়েজ না হালাল না হারাম, আরে ব্যাকল তোমার জবান নয়, তোমার দিল খামোশ অবস্থায় যদি কোনো কিছু ইরাদা করো, দরবারে মুস্তাফা হচ্ছে ইরাদাতের মাকাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, আহলে সুন্নাত ওয়াল জামাত, দরবারে বারিয়া শরীফ, শাহজাহান মদিনা জিন্দাবাদ। जुबान पर शिकवे रंजो अलम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से घबराया नहीं करते। মদিনা শরীফ যখন জান্নাত, জান্নাত হচ্ছে দারুল আমল নয়, দারুল জাযা। আমলের জায়গা নয়, পুরস্কারের জায়গা। কিসের জায়গা নয়? আমলের। তাহলে আপনি বলতে পারেন আমলের জায়গা নয়, এখানে আমল কেন করছে? বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবীজি কিন্তু মক্কায় নামাজ পড়েছেন, মদিনা শরীফ নামাজ পড়েছেন পরে, আগে নামাজ কোথায় পড়েছেন? কেউ যদি মনে করে এখানে রাসূল পাক নামাজ পড়েছেন, নামাজের কারণে জান্নাত হয়েছে, তাহলে মক্কা শরীফ হেরামে নবীজি 13 বছর পড়িয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে আরো বেশি নামাজ ফরজ হওয়ার আগে থেকে হুজুর এখানে নামাজ পড়েন, কিন্তু সেটা কি জান্নাতের টুকরা? কারণ মক্কা শরীফ যদি দিত, এরা বলতো যে এটা কাবার কারণে হয়েছে, তারা তো ছিলেন না কাবার কাবা। মক্কা শরীফকে মানুষ কাবার আল্লাহর ঘরের কারণে কেউ ছিলেন, আর কেউ আল্লাহর হাবিবের কারণে ছিলেন। আপনারা কোনটা ছিলেন? আমরা তো কাবাকেও চিনি হাবিবের কারণে, নতুবা শুধু কাবা একটা ঘরকে যদি আমরা বেশ করতাম, তাহলে কাবার ভিতরে যে 360টা ছিল তাদেরকে আমরা সম্মান করতাম। আমাদের ঈমান কাবা বেশ নয়, হুজুর বেশ। যে ঈমানের দার ও মদার আসলুল উসুলে হাজিরি উস পাকে দরকে। মদিনাতুল মুনাওয়ারা জাযার জায়গা, ইয়াদ করবেন, কাজ হয়ে গেছে। আমাদেরকে তারপরে সেখানে ইবাদতের সুযোগ দেওয়া হয়েছে, কারণ জান্নাতীদের সিফত কেমন হবে সেটা রাসূল পাক মসজিদে নববী শরীফে আমলি মতো দেখিয়ে দিয়েছেন। জমিনে এত আল্লাহ পাকের পছন্দনীয় জায়গা থাকার পরেও অন্য জায়গায় বাদ দিলেন। কোরআনে তো কোথাও রিয়াজুল জান্নার কথা নেই, আমরা বলি না, কিন্তু কোরআনেও আছে। সুবহানাল্লাহ। আমাদের জানা নাই, আমাদের এই যে আল্লাহ বলেন ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, গায়রা মামনুনের একটা ওই রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাত। জান্নাতে ঢোকার পরে মানুষের অবস্থান কি হবে? এখন রাসূল পাকের হাদিস নিয়ে, বুখারী শরীফ নিয়ে যাদের এলার্জি আছে, সে তো জিন্দেগিতে মদিনা শরীফ যাবে না। তো রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরাটা সে কি মানল? না মানার কারণে কি পেয়েছে, নাকি মাহরুম হয়েছে? তার তাকদীর থেকে সে বঞ্চিত হচ্ছে। তাকদীর বড় দামি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা একটা হাদিস শুনেছেন, হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আর একজন সাহাবী আছে উতবা বিন মাসউদ, কি নাম? উতবা বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবীজি সরওয়ার কায়নাত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে অসুস্থতার মধ্যে কত ফজিলত, তা যদি আমার উম্মত জানতো, সে ফরিয়াদ করত, আল্লাহ সারা জিন্দেগি আমাকে অসুস্থ করে দাও। পেরেশানির মধ্যে কত ফজিলত সেটা জানলে সে দোয়া করতে কি আমাকে সারা জিন্দেগি পেরেশান করে। এই কথা বলে নবীজি উপরের দিকে তাকালেন,
হাসলেন, আমার নবীজির হাসি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ এই সুবহানাল্লাহ রসুলের সেই মুস্কান আমাদেরকে প্রাপ্ত করেন। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? আমার নবী বলেন, আমি দুজন ফেরেশতার অবস্থা দেখে হাসতেছি। ফেরেশতার হাল যেখানে গোপন নয় সেটা দরবারে बारगाह रिसालत पे लाखों सलाम, जलवागाह नबूवत पे लाखों सलाम। सिलसिला चिश्तिया निजामिया आज़िमुश शान शख्सियत बुजुर्गान ने লেখা যে এক ফেরেশতা এসে মসজিদের মধ্যে একজন মানুষকে খুঁজতেছে। নবীর জামানায় একজন নেককার মানুষকে খুঁজা মানে ওই নেককারকে সাহাবী। আমার নবীর জামানায় যখন কারো বোঝে একজন মুমিন আসলেন, এই মুমিন অর্থ কি? সাহাবী। সুবহানাল্লাহ। ফেরেশতা আসলেন কাকে দেখার জন্য? ওয়াহাবী নয়, সাহাবী দেখার জন্য। তো ফেরেশতা অনেক তালাশ করেছে, ওই সাহাবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পেয়ে উঠে যাচ্ছে। ওই ফেরেশতা আল্লাহকে বলে, বারে ইলাহি, এতদিন পর্যন্ত যার আমলনামা রাত দিন আপনি লিখতে বলেছেন তিনি তো নাই কেন? আমলনামায় লেখা হচ্ছে মসজিদে নববীতে নবীর দরবারে ইবাদতরত আছে। আমলনামা লিখতে 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 অডিট আসে না, প্রতিদিন আসে না, একদিন আসে, একদিন আসে। এখন অডিট আসছে, অডিট আসে দেখে যার ব্যাপারে সওয়াব লেখে তিনি ফেরেশতা আল্লাহর সাথে কথা বলে নবীজি শুনেন রাসূল পাকের কান এলাতে মুস্তাফা পেলাতো। ফেরেশতা বলে, উনি তো নাই, উনি নাই, তাহলে কোথায় আছে? ফেরেশতা বলে, আপনি তো তাকে তাকদীরের রশি দিয়ে বেঁধে দিয়েছেন। আল্লাহু আকবার। শব্দ কত দামি বিষয় দেখেন। আপনি তো তাকে রশি দ্বারা বেঁধে ফেলেছেন। কিসের রশি? তাকদীরের রশি। সুবহানাল্লাহ। আপনি যে এখানে বসছেন, বসেন নাই, তাকদীরের রশি আপনাদেরকে বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনার তাকদীর থেকে ছোটার কোনো জায়গা নেই। আল্লাহ বলেন, আমি তাকে বেঁধে দিয়েছি, তোমার কাজ শুধু লেখা, তুমি লিখতে থাকো, সে না থাকো। আর ইসলাম তো সত্য ধর্ম। যে মানুষ যে কাজ করতেছে না, ওই নামাজ পড়তেছে না, আমি নামাজের সব কেন লিখবো, আমি রোজা সব কেন লিখবো? আল্লাহ বলে, ফেরেশতার কোনো অবজেকশন নেই। দলিল দেখেন, যে সুস্থ অবস্থায়, সক্রিয় অবস্থায়, সবল অবস্থায় তার সুদিনের মধ্যে সে আমাকে এইভাবে রাখতো, আজকে যখন তার দুর্দিন এসেছে, পেরেশানি মুসিবত এসেছে, অসুস্থ হয়েছে, এই অবস্থায় সে ইবাদত করতে না পারলেও তাকে সেই আগের সওয়াব দেওয়া হবে। এই অফার অতীতের কোনো পায় নাই, পেয়েছে তো নবীর উম্মত। তিনি সাহাবী ছিলেন, তাহলে আমাদের ফায়দা কি? আয়াতটা আরেকটু পড়েন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, গায়রা মামনুন। কোরআন শরীফের 41 নম্বর সূরা। কত নম্বর? 41 নম্বর সূরা, 8 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াত। কোরআন বড় আজীব। নাপাক যখন ধরে তার চোখে সব নাপাকি উঠে, পাক যখন ধরে পাক উঠে, তারা যখন দূর ধরে বেদাত শিরিক উঠে, আমরা ধরে মুজিজা আর কারামত উঠে। সুবহানাল্লাহ। 24 পারা 41 নম্বর সূরা 8 নম্বর আয়াত। বলেন, এটা আমাদের কথা বলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ নবীকে বলছে গায়রে মামনুন, আনলিমিটেড দিব। ওই নবীর কলমা পড়নেওয়ালা উম্মতকে বলছে আনলিমিটেড দিব। শর্ত কি? ইন্নাল্লাযীনা আমানু, ওই ঈমানদার, নিশ্চয় যে ঈমানদাররা, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের নূর, ঈমানের দৌলতের সাথে সাথে তার আমলটা আমার হাবিবের অনুসরণীয় অনুকরণীয় আমল হতে হবে। নবীজির সুন্নাহ, নবীজির মুহাব্বত, দুইটা শব্দ আল্লাহর হাবিবের অনুকূলে হবে। নবীজির অনুকূলে মানে সুরতে এক হওয়া, মেজাজে এক হওয়া। সুবহানাল্লাহ। সুরতে এক হওয়া। একটা হচ্ছে নবীজি করেছেন, আপনি করেছেন, আর একটা হচ্ছে নবীজি করেন না কিন্তু নবীজি পছন্দ করেছেন। আমরা যা করছি আপনি দলিল তালাশ করছেন। নবী যেন মহব্বত করে, ওই মহব্বতের সুন্নতের অন্তর্ভুক্ত। মহব্বত সুন্নতের সংখ্যা আপনি গুনতে পারবেন, মহব্বতের পরিধি আপনি গায়রে মামনুন। গায়রে আল্লাহ বলতেন নিশ্চয় যারা ভালো কাজ করে ওই সমস্ত ঈমানদারের জন্য পুরস্কার আছে। কি আছে? লিমিটেড না লিমিটেড। আল্লাহ বলেন গায়রে মামনুন, আল্লাহ যে নিয়ামত দান করবেন এই নিয়ামত কখনো শেষ হবার নয়। আমাদের কথা হচ্ছে এই আয়াতের মধ্যে কি একজনও মানুষ আসলে, এটা উম্মতের শান। নবীকে যখন আল্লাহ ওসীম করেছেন, নবী উম্মতকে মাহরুম করে নাই। নবী আল্লাহ যা কিছু ওনাকে দিয়েছেন তিনি উম্মতকে শরীক করেছেন। এটা হচ্ছে রহমতের দোয়া আলমের বড় রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার এবং চরিত্র একসাথে বয়ান করা হচ্ছে। পুরস্কার, একটু উচ্চ আওয়াজে বলেন, পুরস্কার চরিত্র। চরিত্রটা কেমন? যে আল্লাহ ওনাকে কত এলম দিয়েছে কেউ, তারপরও আল্লাহ বলছেন আদব দেখো আমার হাবিবের। কুল, হাবিব আপনি বলুন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, যে এলম তো আল্লাহর কাছে। এলম জানার পরেও এলম কার কাছে? ওই নামাউল নদীর মুবিন, এই যে মুবিনের আলোচনা হয়েছে। ইন্নাহু কানা আদুউন, শয়তান স্পষ্ট শত্রু। শয়তান, নবী বলতেছেন আমি নজির মুবিন। সুবহানাল্লাহ। নবী সুলতানে মুবিন, নবী সুলতানে মুবিন। মুবিন মানে কি? লা রাইবা ফি, যেখানে কোনো সন্দেহ নেই। শয়তান যে দুশমন এই কথায় কোনো সন্দেহ, কোরআন যে আল্লাহর কালাম এই কথায় কোনো সন্দেহ, কোরআনে যা বর্ণনা হয়েছে এই কথায় কোনো সন্দেহ। আর নবী যে উম্মতের জিম্মাদার, ওকিল, কান্ডারি, পার করানে ওয়ালা, তারানে ওয়ালা, কোনো সন্দেহ। আল্লাহর প্যারা মাহবুব নবী দুনিয়াতে এসেছেন, কায়নাত আলোকিত হয়েছে। এই রাতে তো অন্য ফজিলতের আমার মনে দরকার হবে। নবী পাক এসেছেন, সাথে কোরআন এসেছে, কিন্তু কোরআন জাহির করে। নবী এসেছে, জুহুর হয়েছে, প্রকাশিত হয়েছে, তবে সবাই চিনে যায়। নবী পাক যখন এসেছেন, ইবলিস একা নয়, দুশমন ইলাহি ইবলিস, তার আওলাদরাও কান্না করেছে। শুধু ইবলিস নয়, পাহাড়ে 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 তারা আলোচনা করেছে। প্রত্যেকটা প্রাণীর জবান খুলে গেছে। স্বাধীনতা কি? বাক স্বাধীনতা মানুষ বলে না, বাক স্বাধীনতা কি? স্বাধীনতা কথা বলার অধিকার। পৃথিবীতে একটা দিন বলেন, হযরত আদম আলাইহিস সালাম আসার পরে তিনি যখন এসেছেন তখন গরু কথা বলতে পারে, মাছ কথা বলতে পারে। মাছের আওয়াজ শুনেছেন কখন? শুনেছেন? গরু তো একটা আওয়াজ করে, এটা তার ভাষা। বিড়াল একটা আওয়াজ করে, তার ভাষা। কিন্তু মাছের আওয়াজ, মাছের জবান বন্ধ করা হয়েছে আদম আলাইহিস সালামের তাজিমের কারণে। মাছের জবান বন্ধ হয়েছে কার তাজিমে?
সম্মান করা, তাজিম করা সাহাবায়ে কেরাম শুরু থেকে শেষ, আদনা থেকে আলা পর্যন্ত কয়েকটা উদাহরণ মানে কি? পিলারে পিলার দূরত্বের সাথে সমান জায়গা অনুযায়ী যেখানে জরুরত আছে ওইখানে যদি পিলার দেওয়া হয়, ঘন ঘন আর পিলার দিতে হয় না। এটা হচ্ছে উসুল। এখান থেকে এখানে পর্যন্ত টেনে দিলেন, মাঝখানে আর পিলারের দরকার হচ্ছে না। সাহাবায়ে কেরামের আদনা থেকে আলা পর্যন্ত নবীকে যা তাজিম করেছেন তা যদি আপনি আনেন, মানুষ বলে না তোমরা তো সাহাবা থেকে বেশি তাজিম করো। আমরা বেশি করি না, কম করি না, তবে আমাদের তাজিমটা সাহাবায়ে কেরামের তাজিমের মধ্যে রয়েছে। ওনাদের তাজিমের সীমানা আমরা পার হইতে পারি না। পার হইতে কেমন? এই যে একটু আগে আপনারা শুনলেন নবীজির থুতু মোবারক নিয়ে শরীরে মাখা, থুতু নিজের থুতু নিজে মুখে নেওয়া, নিজের থুতু নিজে মুখে নেওয়া। এই জায়গায় হুজুর পাকের থুতু মোবারক গায়ে মাখা তুলনা তো নাই। সাহাবা কি শিক্ষা দিলেন? বলে ওনার মতো তো কেউ নাই, ওনার থুতু মোবারক। কারণ খুশবু যার যেখানে লাগলো খুশবু চলে যাচ্ছে। আপনি অনেক দামি দামি আতর ব্যবহার করে দেখবেন, আপনার হাত থেকে আরেকজন লাগাইলে একটু একটু হালকা ঘ্রাণ পাইতে পারে, কিন্তু ওইটার মেয়াদ একটু কম। এবং কেউ দৌড়ার সাথে সাথে আপনার এখান থেকে কিছু সুগন্ধের মেয়াদ কমে যাবে। আমার হাবিবের সাথে যখন কেউ মুসাফাহা করতো, কদম বসি করতো, লাগতো, খুশবু কমতো না। যে ধরতো তিনি সুবাসিত হতেন, তার সাথে কেউ লাগলে তিনিও খুশবুদার হয়ে যেতেন। হযরত শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদা শরীফের মধ্যে লিখছেন, বড় মকবুল ও মাহবুব শের, এমন শের, এমন নাত, জগতে অনেক নাত আছে, এই নাত নবীজি ইন্তেকালের পরে শুনেছেন। এবং নবীজি মদিনা শরীফ থেকে মিশরে এসেছেন ইন্তেকালের 700 বছর পর। এবং আপনাদের দোয়ায় আমার সুযোগ হয়েছে, এই লেখাগুলো যে ঘরে লেখা হয়েছে সেই ঘরে আমি যাওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আশিক রাসূল। সবাই তার মুহাব্বতের সাথে পড়ুন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল আবানা মাউলিদুহু আনতি বিউনসুরিন ইয়া তিবা মুবতাদাইন মিনহু ওয়া মুখতামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ওনার লেখাপড়া শিখায় না বাংলাদেশে নয়, হিন্দুস্তানে নয়, তিনি আরব থেকে লেখাপড়া করেছেন। যখন আপনারা তো বেরেলভি বলেন সুন্নি দেখলে, যখন আলা হযরতের মাদ্রাসা আসনে বেরেলভিও নাই, দেবন্দিও নাই, নকশবন্দি আছে। কি আছে? নকশবন্দি আছে। উনি সিলসিলা ইমাম শাহজিলির, ইমাম আবুল হাসান শাহজিলি রাহমাতুল্লাহ, উনি লেখছেন 700 বছর আগের লেখা মানে বুঝে গেল বাংলাদেশ থেকে তো যায়নি, এগুলো ওখান থেকে এখানে এসেছে। তখন কিন্তু যারা মানে না এদের অস্তিত্ব নাই, তো এরা যখন কোনো কিছু না পারে জোর করে এগুলো মারে, সিলে কাটে, এগুলো এদের স্বভাব। মক্কা শরীফ মদিনা শরীফ যদি এখন এই কিতাব দেখে আপনারা সব গ্রেফতার করবেন। নবীজির নাতে পাক যদি কোথাও লেখা হয় ওই কাগজও আপনার জন্য সেবা করবে। আর এখানে ওই মুসলমান তাদের আফসোস, এই সমস্ত কিতাব পানির নিচে দিতে। আপনি একজন অশিক্ষিত মানুষ, লেখাপড়া করে নাই, নবীজির নাম মোবারক আছে, আপনি একটা যদি মনে করেন লেখা এক জিনিস, আপনি যদি বলেন এখানে বিসমিল্লাহ আছে, সে তো পড়তে জানে না, একটু পায়ে দাও তো দিবে না। তার ঈমানে খোলস এলম না থাকলেও আদব আছে, আদব এক প্রকার আদব। শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ লিখছেন, আমার নবীর যখন প্রকাশিত হচ্ছে, নবীর মওলিদ হওয়া মানে নবীর প্রকাশ হওয়া, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে মা আমেনা পর্যন্ত আলাইহিস সালাম
প্রত্যেকেই নেককার ছিলেন, বুজুর্গ ছিলেন। আমার নবীর হযরতে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বংশে নবীর সংখ্যা বেশি। আমার নবীজির বংশে ওলির সংখ্যা বেশি। আর একটা বড় করে কিসের সংখ্যা বেশি? ওলির সংখ্যা বেশি। আমার নবীর বংশে সাজাতে হয়তো নবী নয়তো ওলি। নবুয়ত এবং বেলায়েত পিঠ এবং পেট হয়ে নবীজির নূরে পাক মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা হতে এই মক্কার জমিনে তশরীফ এনেছেন। তিনি লিখছেন ইয়াতি বা মুক্তাদাম মিনহু ওয়া মুক্তাতাম, শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা অর্থ। কসিদায়ে বরদা এই লেখা, এই নাতের প্রতিটা লাইনের একটা জাহিরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে, একটা হাকিকি অর্থ আছে, একটা মজাজি অর্থ আছে। বলতে আমার নবীজি যেই জায়গায় এসেছেন ওই জায়গা খুশবু হয়ে গেছে। আমার নবীজি এখনো যে জায়গায় আছেন সেই জায়গাও খুশবুদার হয়ে গেছে। তার মানে নবীর মিলাদের জায়গাও খুশবুদার, ইন্তেকালের জায়গাও। বাহ, কত বড় জায়গা, কিসমত খুশনসিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমার নবী আরাম করছেন হুজুরে আয়েশা। কিয়ামত পর্যন্ত রাফিজিদের দলিল হিসেবে এতটুকু যথেষ্ট যে আমার নবী এসেছেন মা আমিনার ঘরে, আর দুনিয়া থেকে পর্দা করেছেন মা আয়েশার ঘরে। আমিনা আয়েশা, সুবহানাল্লাহ। দেখেন, এই দুই কথাই আশা করি কেউ দ্বিমত করবে না যে নবী এসেছেন খুশবু হয়েছে। তিনি যেই জায়গায় আসেন সেই জায়গায় খুশবু হয়েছে, এটা তো মানবেন। তো তিনি যখন হযরত আদম আলাইহিস সালামের পিঠে আসলেন খুশবু হয়ে গেছে। মেশক আতরের দোকানের ব্যবসা বসেছে রমরমা। মেশক আম্বর বললে দুনিয়ার আতর ফেল। বলেন হরিণের মৃগা থেকে, মৃগ হরিণের নাভি থেকে এটা বের হয়। ওই হরিণ কোত্থেকে পেয়েছে, ফ্যাক্টরি কোথায়? বলছে হযরত আদম আলাইহিস সালাম হাত বুলালেন। এটা যদিও দস্তে আদম ছিল, কিন্তু খুশবু হয়ে মুস্তাফা ছিল। ওই হরিণ কবাব আহু मैं भी न पाया, मजा जो दिल के कबाब में है, उठा दो पर्दा दिखा दो के नूर बारी हिजाब में है। और এসেছে আল্লাহর নবীকে দেখতে। পাবলিসিটি কে করেছিল? আদম আলাইহিস সালাম এসেছিল। ওই হরিণকে কে বলেছিল যে ইনি আল্লাহর নবী? হাজার হাজার বছর পরে আসার পরেও তো মানুষ ওই নবীর মাসুমিয়তকে ছিল না। ওই হরিণ গুনাহগার বলতে দেখতে যায় না, গিয়েছেন কি আল্লাহর পয়গম্বর এসেছে। যখন হাত বুলালেন এই হরিণ যেদিকে যায় খুশবু হয়ে যায়। বাকি হরিণেরা কি বলে, কোথেকে এই খুশবু তোমার? ওই হযরত আদম আলাইহিস সালাম হাত বুলালেন। সবাই তাড়াতাড়ি গিয়ে হুজুরের দরবারে হাত বুলালেন। নবী তো শফকাতের রহমত, হাত বুলাতে আছে, কিন্তু খুশবু আর দেন না। খুশবুর জন্য আসা আর জাতের জন্য আসা। আপনি যে দলিল খুঁজেন, আমল খুঁজেন, সুন্নত, এইটা খুশবু, জাত কি? সুবহানাল্লাহ। হুজুরের জাত আপনি সুন্নাহ বয়ান করেন। সুন্নাহ সিফত, সুন্নাহ কি? জাতকে রহমতুল্লাহ, জাতকে আল্লাহর হাবিবের জাত, এটা তো আসল। সুন্নত তার শাখা। সুন্নতের মকাম বুঝো, জাতের মকাম বুঝো। আপনি এখানে উদযাপন করছেন প্রত্যেক বছর একই দিনে আপনি আসেন। আপনি যখন অসুস্থ হবেন বা দুনিয়া থেকে চলে যাবেন, ওই যে ফেরেশতা আল্লাহ হুকুম দিয়েছে যে তকদীরের রশিদে কাউকে বেঁধে ফেললেও ইশকের রশি সেই তকদীর পার হয়ে যায়। সুবহানাল্লাহ। তকদীরের রশিদে সে বন্ধ কোথায়? হাসপাতালে, ঘরের মধ্যে, বিভিন্ন ব্যস্ততায়, অসুস্থতায়, পেরেশানিতে, কিন্তু ইশকের রশি তাকে কোন মন্দিরে নিয়ে গেছে? সুবহানাল্লাহ। মক্তবে ইশকার मकान देकर मकतब इश्क का दस्तूर निराला देखा, उसको छुट्टी न मिली जिसने सबक याद किया।
ছুটতে চায় ছুটি, কিন্তু এসে মানুষকে জুদা হতে দেয় না। এখানে আর একটু মহব্বত বলুন তো রহমতুল আলম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা হার গর্ভে আসলেন। আদম ইসলামের পিঠে উনি খুশবু, মা হাওয়া ইসলামের পেটে গেলেন, মা হাওয়া খুশবু। তো এভাবে খুশবু দিতে 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 খাজা আব্দুল্লাহকে রহমত করেছেন, মা আমিনার ঘরকে খুশবু দান করেছেন। না পাক খুশবু হয় না, এজন্য আতরকে পাক বলা হয়। আতর কি? সুগন্ধি, পবিত্রতা। হুজুরের মিলাদে যে খুশবু ব্যবহার হয়েছে, কে বলছেন জান্নাতি খুশবু? আমি বলছি এটা তো আরো দামি, কারণ জান্নাত খুশবু হয়েছে হুজুরের কদমে। এখনো পর্যন্ত হরিণের ওই কস্তুরীতে খুশবু পাওয়া যায়, কিন্তু সব হরিণে। আরে আদম আলাইহিস সালাম একজনের পিঠে হাত বুলালেন, কিয়ামত পর্যন্ত সমস্ত হরিণ ওই বংশের, ওই বংশীয় এলম, বংশীয় সিলসিলা নিয়ে অনেকে নিয়ামত সবসময় নসলান নসবান যায়। বংশ যদি অনুপযুক্ত কেউ থাকে তখন এটা বাইরে চলে যায়, নদীর পানি প্রবাহিত হওয়ার। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি একটু আগে হযরত আদম আলাইহিস সালামের কথা শুনেছেন। তিনি যখন গন্ধম ফল খেলেন, ফেরেশতারা আল্লাহ থেকে দূরে যেতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালাম ওনার বংশ যত নবী আসবেন, ওই মুহূর্তে ওনার খেয়ালে, ওনার নজরে যাদের নাম এসেছে সবার নাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। একের পর এক নাম বলতে বলতে উনি এসে থেমেছেন একটা নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি কিন্তু গুন্দম খাওয়ার সাথে সাথে দুনিয়াতে আসেন। গুন্দম খাওয়া এবং দুনিয়াতে আসার মাঝখানের সময় ফেরেশতারা দূরে যাচ্ছে। যখন নামে মুহাম্মদ আসলো, ফেরেশতারা আবার একমত হয়ে গেল। ফেরেশতা একত্রিত হয় কোথায়? যেখানে মিঠা থাকে, পিঁপড়া আসে। যেখানে তাসকিরায়ে মাহবুব অথবা মাহবুব থাকে অথবা মাহবুবের ইয়াদগারি থাকে, আসে। আগুন থেকে আপনি পরমাণুকে সরিয়ে দিতে পারবেন না। সে জানে এখানে ঋণ মরবে, কিন্তু মরাই আসল। আলো ছাড়া বাঁচা আর আলোতে মরা কোনটা আসল? আমরা বলবো যে একটা আকল আমাদের আছে, সে বল পরমাণু বলবো যে আমি এগুলোর পরোয়া করি না, আমার সেখানে মাহবুবের ইয়াদে মরে যাওয়া, ওই অগ্নিতে দহন হওয়া, এটাই আমার খেলা। ফেরেশতারা আসলো। এবার আল্লাহ হাবিবের নাম নেওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছেন। তিনি শ্রীলঙ্কাতে আসলেন। আযান হলো সর্বপ্রথম। হযরত জিবরিল আলাইহিস সালাম আযান দিয়েছেন, যে আযানে হাইয়া আলাইহিস সালাম নাই, হাইয়া আলাল ফালাহ নাই, আসসালাতু খায়রুম মিনান নাওম নাই, তাহলে আযান কতটুকু? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদাত। আল্লাহর হাবিব এমন হাবিব, ওনার রিসালাত এমন রিসালাত, ওনার নবুয়ত এমন নবুয়ত, কায়নাত তাওহীদের সাক্ষ্য দেয়। জ্ঞান পাপীদের জন্য বলি, তুমি নারা রিসালাত নিয়ে কথা বলো, আরে ইনি যে এমন রাসূল যার রিসালাতের সাক্ষ্য মালায়েকাও দেয়, আল্লাহও দেয়। কোরআনে পাকের ওই আয়াতগুলো বের করেন, যে আয়াতে লেখা আছে, বলেন ওয়াকাফা ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী দাতা হিসেবে আল্লাহ যথেষ্ট। তো তুমি রাসূলের রিসালাতের সাক্ষী না দিলে তো নবীজির রিসালাতের কোনো কমতি হবে না। যার রিসালাতের সাক্ষী খোদা আল্লাহ দিচ্ছে। আল্লাহর হাবিবের তাযকিরা যেখানে হয়, জিকির যেখানে হয়, এখানে কোনো দলিলের প্রয়োজন আছে? কেন নাই? দলিলের কথা বলতে দলিল লাগে না। দলিলের কথা বলতে, কারণ দলিল খুদ বখুদ দলিল। আফদা আমদ দলিল আফদা,
সূর্য ওঠা মানে সূর্যই এসেছে, আর কেউ আসে নাই তো। সূর্য এখান থেকে সূর্য মাপলে তো আপনি বলবেন মতো, এটার আলো আর ওটার আলো বরাবর। আপনি অস্তমিত সূর্য দেখে যদি এটার সাথে তুলনা করেন হবে না, কারণ এটার এক পাশের রূপ, এক ওয়াক্তের রূপ আপনি দেখেছেন, এটার হামাওয়াত আপনি দেখেন না। রাসূল পাকের বশরিয়তের জলওয়া সাহাবায়ে কেরাম দেখেছেন, কিন্তু আমরা তো বশরিয়তের বার কিনারাও দেখি না। আপনি তো শকর করার কথা নিয়ে উল্টা উল্টা প্রশ্ন না করে যে বিসমিল্লাহর বা দিয়ে শুরু, বিসমিল্লাহ বশরও বা দিয়ে শুরু, বশরের বা আর বিসমিল্লাহর বা রাস, হামরাস। বিসমিল্লাহর বা বশরিয়তের বা। আল্লামা শিহাবুদ্দিন রমলি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রমলিতে লিখেছেন, বলে মানুষ কখনো মানুষের সূরতে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ, আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? মানুষ কখনো মানুষের সূরতে জাহান্নামে, তিনি লিখেন কেন? বললেন যেহেতু এই বশরিয়তের পোশাককে রাসূল পাক আপন করেছেন। যে এই সূরত যাচ্ছে না জাহান্নামে। আমি হযরতে ইমাম শাহরানি, আব্দুল ওয়াহাব শাহরানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার তালাশ করতে করতে কায়রোতে বের হলাম। ওখানে অনেকেই আছেন যারা আজকে অনেক বছর কিন্তু চিনেন না। তা আমাদের কাজ তো আসল খলিফাদের সাথে, পুরুষ খলিফাদের সাথে, যারা এই সমস্ত মাস আসলে চাঁদা তোলার জন্য, কোরবানের মাস আসলে চাঁদা তুলে ওই এমারাতে চলে যায়, ওমানে চলে যায়, বাহরাইনে চলে যায়, যাদের জিন্দেগি গেছে মানুষের কাছে চাইতে চাইতে, তাদের ফতোয়ায়, তাদের সহযোগিতায় লেখাপড়া করলে ওই বিকারের দলে আপনার নাম উঠে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত খুশ নসিব, এই হাত যদি এরকম থাকে কোথাও, দামানে মুস্তাফা আছে, এর বাইরে কায়নাতের সর্বোচ্চ দলের কাছে নিয়ে যান, এই হাত এমন থাকবে, দিয়ে নেওয়া থাকবে, মুহতাজ হবে না। পৃথিবীতে এমন কোন দৌলত নাই আপনার দিল থেকে ঈমানকে কিনে নিবে। আপনার ঈমানের মূল্য পৃথিবী বিক্রি করে দিলে হবে। দেখলাম দরজা বন্ধ, খুব জীর্ণ শীর্ণ অবস্থা, ঢুকার কোন জায়গা নেই। অনেক তালাশের পর পেলাম, কিন্তু ঢুকার জায়গা নেই। মনটা খারাপ হয়ে গেল, দূর থেকে আমি আসলাম। একজন বলছে সাবি আছে, ঢুকবো তো এই সমস্যা আছে। আমাদের থাক, আমি মাগরিবের নামাজটা একটু পড়ে দিই। মাগরিবের নামাজ পড়ার জন্য পাশে আরেকটা মসজিদে গেলাম। আমার এই লাইনটা আপনারা ভালো লাগলে লিখে রাখবেন এবং নিজের জিন্দগিতে মিলাবেন। আপনি যদি অন্তর থেকে জিন্দগিতে কোনো একবারও যদি কোনো বুজুর্গ আলেমকে হোক, ওলিকে হোক আপনি ইয়াদ করেছেন, আপনাকে ওনার দরবারে লাগবে। হয়তো আপনি যাবেন, হয়তো উনি আসবেন। মোলাকাত লিখিত তকদীরের রশিদ মতো। আমি যাচ্ছি ইমাম শাহরানির দরবারে, মাগরিবের ওয়াক্ত। এখন মাজার মসজিদ, ওই যে নামাজটা পড়ে আসে, তাহলে আমার একটা মসজিদে ঢুকলাম নামাজ পড়ার জন্য। ঢুকে আমার শরীর পুরো হিম হয়ে গেছে। মসজিদের সাথে লাগানো একটা জানালা, ওই জানালার উপরে লেখা আছে যে এটা মাকাম, এটা মাজার হযরত শিহাবুদ্দিন রমলি রাহমাতুল্লাহ। এটা আমার জানা ছিল, এবং ওখানে একজন নয়, 2 থেকে 3 জনের মাজার একসাথে। ইমাম রমলির মাকাম। আমি কোথায় যাচ্ছি? আপনি যাচ্ছেন একটা কাজের, একজনের সাথে দেখা করতে, পথে আরেকজন, আপনি যাকে দেখতে গেছেন উনি নাই, হঠাৎ করে আপনার পরিচিত একজন আপনাকে দেখে বলতে আপনি কোথেকে এদিকে আসেন। যাচ্ছিলাম ইমাম শাহরানির কাছে। ইমাম রমলি বলে এখন যাওয়াটা আমার এখতিয়ার, এটা ওনাদের দাওয়া। দেখলাম আমি ওনার নাম প্রথম শুনেছি আল্লামা জাফর মাতুজানি রহমতুল্লাহর কাছে। আল্লাহ বেহেশতের আলামত।
এখানে একটা দেখেন হুজুর কেন বলেন মা বাইনা বেটি মুমিন বাড়ির মতো করিয়া যান। আল্লাহ আমার মা বাবাকে জান্নাত নসিব করুন। দোয়া করুন। নবীজি আছেন কোথায়? কেউ যাতে বলতে না পারে আল্লাহ সিদ্দিক আকবরকে জান্নাত নসিব করুন। আল্লাহ ফারুক আজমকে জান্নাত, যে তোমার দোয়ার মোহতাজ নয়, খুশনসিব আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত রাজনীতির জন্য এই জবাব যথেষ্ট। যে জান্নাত হুজুরের সাথে কে আছে? সিদ্দিক ফারুক। এই দুইজন আছে, আপনি বলতে হবে না জান্নাত, আর উনি আছে কই? আর কত যাবেন? আর কত যাবেন? আর আপনি যদি বলেন আল্লাহর মর্যাদা বাড়ায় দাও, আরে রাসূলের পাকের সোহবত আগেও ছিল, এখনো আছে। নবীর সোহবতের চাইতে মকাম আর কি আছে? সোহবতের চাইতে বড় মকাম আর কি আছে? আপনি বলবেন তাহলে অন্যরা, আমি এটা তো ডেমো দিছিল, দুইজন দিয়ে বুঝে দিছে কি সবাই এই লাইনে আছে, সবাই এই লাইনে আছে, হুজুরের কুরবতে আছে, সোহবতে আছে, কেউ মহব্বতের কাছে আছে, কেউ তাজিমে দূরে আছে। তাজিমে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেখানে মাজার হবে আমি আপনার কাছে যাইতে পারবো। নবীজি বললেন এটার ইখতিয়ার, এটার ইজাজত আল্লাহ দেন। তার মানে নবী পাকের রওজা শরীফে কার মাজার হবে এটাও ইখতিয়ার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এখন নবী চাইলে পারতেন না? পারতেন। সব জায়গায় হুজুর জমানা পারত, ব্যবহার করেন না, কারণ ওনার ক্ষমতা আছে, যার ক্ষমতা আছে তিনি খাটায় না, যার নাই সাধারণত দেখবেন যে আমি কি চিনি, এই আমি কি তুমি কি এর প্রশ্ন করছো। জিন্দেগি বড় দামি বিষয়। ওনার দরবার থেকে বেরোলাম, এখন বাইরে যাচ্ছি, আপনাদের দোয়া, আমার মুরব্বীদের, আমাদের বুজুর্গদের দয়া এবং সাজিবুর রহমতুল্লাহ ইহসান, বড় থেকে বড় দরগা যেখানে বন্ধ, ইমাম বুখারী রহমতুল্লাহ এখানে গত 28 থেকে 29 তারিখ 2 দিন ছিলাম। গত 2 বছরে এখানে কেউ ঢুকতে পারে না, কিন্তু আমাদেরকে প্রায় 45 মিনিটের উপরে সময় দিচ্ছে। ওরা আমাকে বলছে এটা বন্ধ, ভিতরে ঢুকে যাবে না, প্রেসিডেন্ট ঢুকছে, আমরা ঢুকছি, তারপর প্রেসিডেন্ট ঢুকছে। এবার 28 তারিখ যেই জমিনকে একজন ওলি ধারণ করেন, এবং আমরা তো দেখেছি, আমি ওখানে মানুষ মদিনা শরীফ অনেকে জিয়ারত করতে যায়, অনেকে ভিজিট করতে যায়। আমাদের ভিজিট অর্থ কি? জিয়ারত আরবি, ভিজিট ইংরেজি, তবে ভিজিট শব্দের মধ্যে আদব নাই, জিয়ারতে কি আছে? ভুলে মানুষ মদিনা শরীফ যায় এমন তো হতে পারে না। অনেককে দেখলাম জিয়ারত, যারা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া নিষেধ, ইমাম বুখারীর ভিডিও দেখলাম, ইমাম বুখারীর মাজারের রিভিউ দিচ্ছে, ডকুমেন্টারি দিচ্ছে। আপনি কি ভুলে গেছেন? দেখে আপনি প্লেন দিয়ে নামছেন তাশকন্দে, এখান থেকে দেখে অনেক দূর সমরকন্দ, এত দূরে সফর করলেন, সফরটাকে হালাল ছিল। ওখানে কিন্তু মসজিদের নববী আছে, 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া হারাম, আর আপনাদের ব্লকগুলো হালাল হয়ে গেল। ব্লকের জন্য জায়েজ নাকি? দিল্লির ব্লক করে দিল্লির কি বুঝি রে? আল্লাহ পাক বলছেন মাহবুবকে দিয়েছেন খুলুকে আযীম, সুবহানাল্লাহ, যেই চরিত্রের কোনো তুলনা। এখানে রব্বুল আলামিন যে এলম দিয়েছেন, এলমের সাথে চরিত্র, আমাদের এলম আলাদা, চরিত্র আলাদা। নবীর এলম যেটা সেটাই চরিত্র। তার মানে নবীর চরিত্র আযীম, নবীর এলম সুবহানাল্লাহ। এলম কাকে বলে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন সিনায় থাকলে এটার নাম এলম। আমরা তো বলি যেটা সিনায় আছে এটা এলম, এটা একটা সংজ্ঞা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, যার মকাম যত বেশি, আপনি 2 তলায় উঠলে এক ধরনের দেখবেন, 3 তলায় উঠলে আরেক ধরনের, 10 তলায় উঠলে যত উপরে উঠবেন পরিধি বাড়বে না কমবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন সিনায় থাকলে এটার নাম এলম। এলম কি বলে? যেটা মানুষের উপকারে আসে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাচ করেন না, এখনো ফখর করেন না। নবীজির মতো এত বড় মাহবুব যিনি সন্তান হিসেবে পেয়েছেন, পৃথিবীতে আর কি লাগবে? মানুষ ইমানকে দিলে রাখে কোলে নিতে পারছে?
মা আমার প্রশ্ন আছে ইমান তোমার কোলে আর বড় ইমান মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ইমান কোথায় হযরত খাজা আবু তালিব ইমান কই হযরত খাজা আব্দুল মুত্তালিব ইমান আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন লাইসা ফিনা সিফাহুন আমাদের মা বাবা পর্যন্ত আদম ইসলাম থেকে কেউ বেঈমান তো দূরের কথা বদ ছিল না সবাই ঠিক ছিল লাইসা ফিনা সিফাহুন কুল্লুনা মিন নিকাহিন মিন আদম ইলাইনা যেই সাজারায়ে নসবকে বংশীয় সাজারাকে আল্লাহ হেফাজত করেছে এই বংশ এরা দ্বিতীয় বংশ আমার নবী ইরশাদ করেছেন হযরত আবু বকর সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি যার মসজিদে যার দরবারে সুলতান বিন বদর নামাজ পড়া করে নামাজ দিয়েছে এবং আমারও একটু সুযোগ হয়েছে বর্তমান করা যাওয়া যে জায়গায় গেলে আপনার মনে হবে না আপনি দুনিয়ায় আছেন এখন চিন্তা করছি এটা বুজুর্গদের মকাম আর এই জায়গা যেখানে খাজা গরিব নওয়াজ ফয়েজের জন্য এসেছে তিনি লিখছেন পৃথিবীতে কোনো ভাষা শিখেলে সওয়াব নয় কিন্তু আরবি শিখেলে সওয়াব আছে আরবি ভাষা আফজল ভাষা এটা শিক্ষা দেওয়া আফজল শিক্ষা দেওয়া আমার নবীজি বলছেন আরবকে ভালোবাসো আরবিকে ভালোবাসো কারণ আমার জবান আরবি নবীর জবান আরবি এর জন্য ভালোবাসো আরবি আফজল কারণ নবী কথা বলেছেন আরবিতে জান্নাতে আরবি বলেছেন আরবিদের মকাম মানুষ বুঝে আর নবীজি একটা উসুল দিয়েছেন যে কেন ভালোবাসবে যেহেতু আমি কথা বলবো আমরা আরবকেও ভালোবাসি কার খাতিরে সুতরাং আল্লাহর প্যারা মাহবুব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুবারক মুকদ্দাস আগমনের সময় এটা কারো ফতোয়া ধার ধারে না জরুরত নাই আরবকে মহব্বত করি হুজুরের খাতিরে এই সময়কে এই দিনকে এই তারিখকে এই মাসকে ভালোবাসি হুজুরের খাতিরে নবীজির খাতিরে কাউকে ভালোবাসা এটার জন্য দলিলের প্রয়োজন নাই সর্বশেষ আপনি কারো সাথে নিতান্ত যদি আপনাদের লাগে আপনি তাকে জিজ্ঞাসা করবেন ভাই আপনি বলেন নবীজির দ্বারা আপনার কোনো উপকার হয়েছে কি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করবেন আপনার জামাতে আপনার দলের আমির উমারা মুক্তামিম আলেম নেতাদের দ্বারা আপনার কোনো উপকার হয়েছে আপনি দেখবেন সে ফজাইল রাসূল পাকের ফজিলত বলতে পারবে না নেতাদের ফজিলত বলবে আপনি যদি বলেন আপনার নেতা কি দ্বীনের হিস্সা সে বলবে না তাহলে আপনি যে হক বলেন আমি কিছু হক বলি আপনি এগুলাকে মানতে পারেন কিনা দেখেন সব হক সব জায়গায় মানা যায় না বলা যায় না বোঝা যায় না আমি এবার হক শুরু করি যে আপনার হুজুর আপনার আমির ইমানের অংশ নয় ঠিক নাকি বেঠিক আপনার আমির দুনিয়াতে না থাকলেও ইসলামের কোনো ক্ষতি হবে আর আপনার আমির এলমে গায়েব জানে না আর এলম যা জাহের আছে তাও সব জানে না আপনার আমির দেওয়ালের ওই পারে দেখে না আপনার আমির মরলে কবরে মাটিয়ে খাবে আপনার আমিরকে যদি দাফন না করে 2 দিন রাখেন শরীর থেকে পচা ঠিক না বেঠিক আপনার আমির যে খাবার খায় শতভাগ হালাল নয় আপনার আমির আপনাকে যেভাবে দেখায় তিনি সেভাবে বাস্তবে আপনার আমির মাসুম নয় গুনাহগার আপনার আমির 200 গুণা মানুষ এই সমস্ত তালিকা আপনারা বের করে তাদেরকে দিবেন বলে এখানে কাটেন যেটা ভুল আছে দেখবেন যদি মানুষের ভালো মানুষের বীজ হয় আপনার সাথে আবার নতুন করে কলম করবে যেই দোষগুলো তুমি তালাশ করো যেই দোষের ইশারাও নবীর দিকে হয় না আল্লাহ এমন ভাবে নবীকে পাক করেছে
এই দোষে কোনো মানুষের কারণে তুমি ওনার সামনে বেয়াদবি করো। দোষী মানুষ দলিল চাচ্ছে নির্দোষের, আজীব। যার ব্যাপারে দলিল চাচ্ছে উনি কি নির্দোষ, নির্ভুল, বেখাতা, মাসুম। গুনাহ তো দূরের কথা, খাতা ওনার ভুল এবং গুনার মধ্যে তফাৎ আছে। সব ভুল গুনাহ নয়, সব ভুল নবী তো গুনাহ থেকে পাক, ভুল থেকেও মাসুম। মাসুম মানে যাকে আল্লাহ ইসমত দিয়েছেন। ইসমত কি? আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা, যে ক্ষমতা বলে গুনাহ ওনাদের কাছে আসে না, ভুল ওনাদের কাছে আসে না, এটাকে বলা হয় ইসমত। রব্বুল আলামিন যত নবীকে ইসমত দিয়েছেন, সবচেয়ে বেশি ইসমত গায়রুল মামনুন, অসীম ইসমত দিয়েছেন হুজুরকে। এই জন্য হুজুরের ইসমতের জলওয়াতে যারা আছে তারা মাহফুজ হয়েছে। নবুয়তের জলওয়া যেমন বেলায়েত, ইসমতের মাসুমিয়তের জলওয়া হচ্ছে মাহফুজিয়ত। বললেন মাহফুজ কেন? বলতে এটা ইসমতের রাসূলের সাথে। এগুলো অনেক বড় কথা, অনেক লম্বা কথা। আজকের রাতটা আপনারা কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়বেন মিলাদের শুকর। কয় রাকাত? এই রাতকে খেয়াল করে ইব্রাহিম আলাইহিস সালাম 1000 রাকাত নফল পড়েছিলেন। আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন নামাজ, বর্ণনা করছেন নিজামুদ্দিন মাহবুবুল্লাহ। আপনি দুশমনিল্লাহির বয়ান মিলাদে পাবেন না, মাহবুবুল্লাহির বয়ান, দোস্তদের বয়ান পাবেন, দুশমনের বয়ান। আজকে তো শুরুতেই একদম আমাদের বাহরুল উলুম হুজুরতুল্লাহ কদম ওয়া আইনি মারাসি উসুল দিয়ে শুরু হয়েছে। দলিলের জন্য এক একটা লাইন দলিল। খ্রিস্টানরা ক্রিসমাস ডে করে, তোমরা এটা করো। খ্রিস্টানরা বছরে কয়দিন করে? আমরা কয়দিন করি? তারা বছরে একদিন ডিসেম্বরে বড়দিন করে। তাও এটা বাইবেল অনুযায়ী নির্ধারিত সঠিক দিন নয়, 25শে ডিসেম্বর। আমরা তো সারা 12 মাস চলতেছে। একটা দোকান উদ্বোধন করলে বলে যে মিলাদ দিয়ে শুরু করো, কারণ কি? বলে দুনিয়া আবাদ হয়েছে মিলাদ। এটার জন্য দলিলের দরকার নেই তো। আপনি না করেন, আপনার না করাটাই আমাদের দলিল। কারণ আমরা দেখেছি তখন থেকে শয়তান কাদেরকে কাউকে আনতে পারে। শয়তান কারোর জন্য সুলতান মুবিন, আর নবী কাদের জন্য সুলতান মুবিন, বাগ বাগাইছে। শয়তান আমাদের সুলতান মুবিন নয়, আদুবুল মুবিন। আমাদের সুলতান মুবিন কে? সুলতান মুবিন কে? সুলতান মুবিন কাকে বলা হয়? যার সালতানাতের অধীনে আপনি ওনার এক হুকুমে চলবেন, যে উনি যা বলবে আপনি তাই। মান নামি গোয়ান আনাল হকরা ইয়া নামি গোয়াত বাবু। জবান আপনার হবে, কথা মাহবুব নবী। কমপক্ষে করে রাখবেন না। যাদের সুযোগ আছে আগামী কালকে রোজা রাখবেন। জুলুস হবে, নাক হবে, মিলাদ কিয়াম হবে, সবকিছু হবে, সাথে রোজা রাখবেন। আমাদের সুন্নি উলামায়ে কেরামকে অনুরোধ করছি এবং সতর্ক করছি একটা বিষয়ে, আপনারা মিলাদে পাকের রোজাকে হারামের ফতোয়া দিবেন না। কারণ হারামের এরিয়া, বছরে 5 দিন রোজা হারাম। এই হারামের এরিয়া যদি আপনি 6 দিন করতে যান, কুফর হবে। সাবধান। আমি এর আগেও এটা ব্যাপারে দলিল দিয়েছি, তবে কঠিন কথা বলিনি। আজকে কঠিন কথা বললাম কারণ মোহাম্মত জাহালতের আদালত রাখে। নবীজির হুকুম বছরে কয়দিন রোজা হারাম? আপনি যদি বলেন 6 দিন। মৌলুদের দিন রোজা রাখা সুন্নাত, সুন্নতের মোতাবেক। এটা ওয়াজিবের পর্যায়ে পড়ে যায়। শুধু হুকুম করে না, শুধু কি করে না? হুকুম করে না। আপনি রোজা রাখবেন, এই রোজার পুরস্কার আল্লাহ দিবেন। প্রত্যেক ঈদে ফিতরা পাইলে, বকশিস পাইলে, এগুলোর মানুষ ঈদ বলে না। ঈদুল ফিতরে আপনি যা পাচ্ছেন বকশিস মুরব্বীরা দিচ্ছেন, আর এই ঈদের রোজা রাখবেন, পুরস্কার দিবে রব্বি। কে দিবে? রব্বি, আল্লাহ। যদি বলা হয় ঈদুল ফিতর কতক্ষণ থাকে? ঈদুল ফিতর আসলে খুশিটা কি? ঈদের দিন খুশি কি? প্রত্যেক ঈদে নতুন জামা পরা, নতুন জামা কিনা, ঈদের জন্য রোজার মাসে বাজার করা, এটা কি শূন্য? এটাকে কেউ বেদাত বলে না।
বলছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহেলিয়াতের যুগের দুই ঈদের বদলে এই দুই বিনিময় বা অল্টারনেট, ওই দুই ঈদের বদলে মিলাদুন নবীর জন্য তো এই ধরনের আপনি বিপরীতে পাবেন না, মিলাদের বিপরীতে কিছু নাই। সুবহানাল্লাহ। মিলাদুন নবী কিছুর বদলাতে আসে, এই বদলাতে আসে নাই, তবে মিলাদের একটা প্রেক্ষাপট আছে। জমিন থেকে যখন আমার নবীর মিলাদের প্রেক্ষাপট হচ্ছে তর্কে ইবাদত, তর্কে ইবাদতের রূহ যখন জমিন থেকে উঠে যাচ্ছে, আল্লাহ হাবিবকে পাঠিয়ে দিয়েছে। প্রত্যেক সময় নবী পাঠানো, নবীর মিলাদ হয়ে কখন, যখন যখন মানুষ গোমরাহ হতে হতে একদম ধ্বংস হয়ে যাবে, এসেছে আল্লাহর রাসূল এসেছেন। একটা হচ্ছে আদুউল মুবিন, শয়তান, শয়তানকে অনুসরণ করলে দালালে মুবিন। কি মুবিন? স্পষ্ট, বিনা সন্দেহ নাই, এমন একটা নিঃসন্দেহে এটা কুফরি, এটা গোমরাহি। আর প্যারা মাহবুব নবীকে অনুসরণ করলে আপনি দোস্ত হবেন, দোস্তে মুবিন। দোস্তে মুবিন যিনি হবেন, অবশ্যই ওনার জন্য অসংখ্য কারামত আল্লাহ তাআলা রেখেছেন। রব্বুল আলামিন আমাদের হাজির কবুল করুন। মাহে রবিউল নূর শরীফের মানুষ যা বলুক, আপনি আপনার আকীদার উপর মজবুত থাকেন, কারণ মিলাদ ওয়ালারা জানে এই সময়ের মূল্য কতটুকু, অথবা তাদের হাজার হাজার লক্ষ লক্ষ ডলারের বিনিময়ে এই ডলারের বাগান যদি এখানে মানুষ ডলারের সামনে আমাদের, আমার মনে হয় গরিব থেকে গরিব মানুষ যার দিলে অব্যের রাসূল আছে, সে এই সম্পদের দিকে তাকাবে না। তার দিলে সম্পদ হচ্ছে তার আখিরাতের সামান হচ্ছে। আমার প্যারা মাহবুব নবী যখন হাসরের মাঠে উঠবেন, ডাকবেন যে না দেখে যারা দিওয়ানা হয়েছে, না দেখে যারা দিওয়ানা হয়েছে, তারা সেদিন হুজুরকে দেখবে। হুজুরকে আল্লাহ হাবিবের রোশনীটা দিলের মধ্যে বাড়ানোর চেষ্টা করে। যে সমস্ত কথায় ওয়াজ, লেখনী, কিতাব আপনার ঈমানকে দুর্বল করবে, সেখান থেকে হেফাজত থাকবেন। আপনি সুন্নি লেখক বের করবেন, বাতিলের লেখক বের করবেন, দেখবেন গল্প উপন্যাসে গায়রে সুন্নি ভরা। গল্প উপন্যাস কি? কাল্পনিক চিত্র, তার মাথায় যা আছে সে লিখেছে। তুমি কল্পনা থেকে শিক্ষা নাও। আর আমাদের মাহফিলে যে ওয়াকিয়া বয়ান হয়, এগুলো কল্পনা নয়, বাস্তব হাকিকত। সুবহানাল্লাহ। আফসোসের বিষয় হচ্ছে তুমি কল্পনাকে সত্যের রূপ দিচ্ছ, আর সত্যকে কল্পনা এবং মহাজ বানোয়াটি বলে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছ। আহলে সুন্নাত ওয়াল জামাতের কত হাজার মাহফিল বর্তমানে হচ্ছে, মানুষ শুধু আকীদার ভয়ে ওলি আল্লাহর কারামতে বয়ান করে। মডেল যেমন দিনের হিসা, কারামত দিনের হিসা। নবী যেমন দিনের হিসা, ওলিও দিনের হিসা। আপনার আকীদার হিসা না নয়, এটা হচ্ছে বড় বিষয়, কিন্তু দিনের হিসা। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম আর মুসলিম বহুত তফাৎ। ইসলাম আর মুসলিম, আপনি জিজ্ঞেস করেন আপনার নেতা, আপনার আমির কি ইসলাম না মুসলিম? সে ইসলাম বলতে পারবে। মুসলিম মানে মুসলিম সাধারণ, সাধারণ মানুষ আমার কাছে বাংলাদেশের খেলাফত আপনারা প্রতিষ্ঠা করবেন, ভালো কথা। খেলাফত যে চায় তাকে না দেওয়াটা শরীয়ত। শরীয়তের হুকুম কি? যে চাইবে তাকে চাওয়ার কোন অনুমতি। বাতিল উসুলের সাথে যদি আপনি খেলাফত কায়েম করে রাখেন, বুজুর্গানের মাজারে যেখানে যেখানে হামলা হচ্ছে, আমি আমাদের উস্তাদ বৃন্দ ছিল ওদিন, মুফতি আজমদেরকেও বলেছি, আমাদের হুজুর এখানে খুশি হওয়ার কোনো চারা নাই, জায়গা নাই। লাল সালু মাজারে যারা অনৈতিক কাজ করে, অথবা কোন এরিয়াতে মাজারের ভিতরে তারা করতে পারে না, ওই এরিয়াতে যদি যারা কেউ অনৈতিক কাজ করে, তাদেরকে তারা যেমন ভণ্ড বলে,
আপনি একজন মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি, আপনি কিন্তু সমান মূল্য তার নজরে। আপনি খুশি হওয়ার কোনো কারণ নাই। শিরকে আজিম, শিরকে মুবিন, মানুষ পাহারা দিচ্ছে। শিরকে মুবিন, আমি ওই দিন এক জায়গায় বলেছি, একজনকে বলেছি মাজারে এই খাই সেই খাই। আমি বলছি এই খাওয়া আর সেই খাওয়া বেশি হারাম নাকি দুনিয়া বেশি হারাম বলুন তো? নবীজি ارشاد করেছেন কি, আর দুনিয়া মালউন, দুনিয়াতে যা আছে এবং দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা অভিশপ্ত। আচ্ছা, তোমার নিয়া জাহেরে বাতিনে বাইরে ভিতরে আপাদ মস্তক দুনিয়া, তুমি আসছো এই সামান্য জিনিস উদ্ধার করবে। তুমি বলো তো, সে হারাম খায় কিন্তু সে হারামই না, তুমি হারাম। তুমি যার গায়ে হাত দিচ্ছ তার বিচার তো আল্লাহ তাআলা করবে, সে কারো ক্ষতি করবে কিন্তু তুমি ক্ষতি জিম্মাদারি এখন তোমার কানে চলে এসেছে। একটা হরফ দিয়ে যদি কেউ জুলুমের পক্ষে কথা বলে, ওই জুলুমের সমান ভাগ সে তার আমলনামায় চলে যাবে। কোরআন সুন্নাহ আপনি কায়েম করবেন, কোরআন সুন্নাহ কায়েম করার অধিকার কার আছে? এক জায়গায় যদি ইনসাফ করার জন্য একজন মানুষকে আপনি বেছে নেন, তাকে বাঁচবেন যে নির্ভুল নির্দোষ, যার মধ্যে আদালত আছে। কাজিউল কুজ্জাত ছাড়া কোরআনের হুকুম আপনি বাস্তবায়ন করতে পারবেন না। ওদিকে দেখেন, আগে সংবিধানের মধ্যে কাজিউল কুজ্জাতকে রাখেন, বিচার শুরু করেন। যদি সত্যিকার ইনসাফ করেন, আপনার মাদ্রাসার একটা ইটে থাকতে পারে, কারণ যত হারাম আপনার মাদ্রাসায় আছে, হালাল হারাম মিক্স চলতেছে। তোমার মাল হারাম না, এলাও হারাম। আপাত মস্তক, মাথার চুল থেকে নখ পর্যন্ত হারাম। আপনারা যে যা ইচ্ছা মনে করতে পারেন, আমার কাছে যার দিলে নবীর কাজে নাই তার বিন্দু পরিমাণ সম্মান আমার বলে দেয় আনুষ্ঠানিক কথা। আলহামদুলিল্লাহ, আমি এগুলোকে ভয় করি না, পরোয়া করি না। কখনো যদি আমাদেরকে কোনো এই ধরনের জুলুমওয়ালা ব্যক্তিদের সাথে আপনারা দেখেন, আমার বক্তব্য অন্তত পক্ষে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমি কারো স্বার্থের কারণে এখানে বসবো না। আমার সাথে কারো মোলাকাত হলে তার হেদায়েতের নিয়ে হয়ে যাবে, কিন্তু আমার এই কিনেটা আছে, তার কুফর আমার দিলে ঢুকবে না। যদি হইতে পারে আমাদের দিলের লোক দ্বারা সে আহত। কখনো কোনো বাতিলের সাথে বসলে, গায়রে মুসলিমের সাথে বসলে, ইমানের দাওয়াতের খেয়াল বসবেন যে আল্লাহ তুমি জানো এখানে বসাটা আমার উচিত নয়, কিন্তু আমি এখানে বসছি যাতে আমার দিলে তুমি যে হেদায়েত দিয়েছো আল্লাহ তাকে দাও। এ নিয়ে এতটুকু নিয়ে যদি বলেন আল্লাহ ইজআলনা হাদিয়ান ওয়া মাহদিয়ান ওয়াহদি বিনা। আল্লাহর কাছে হেদায়েত চাইবেন। আজকের রাত দুনিয়ায় হেদায়েত, সম্পূর্ণ হেদায়েত নাযিল হবে। মিলাদের রাত হেদায়েতের রাত। সুবহানাল্লাহ, মিলাদের রাত হেদায়েতের রাত। তো আফগানিস্তানের জমানায় যে পশু পাখির জবান বন্ধ হয়েছে, মিলাদের রাত খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা স্বাধীনতা নয়। জমিন না পাক ছিল, পাক করে দিয়েছে। অপবিত্রতা থেকে স্বাধীন হয়েছে জমিন। সুবহানাল্লাহ। মিলাদের রাতে ইরানে বৃষ্টি হয়েছে। ফারেস বলা, কি বলা হয়? ফারেস মানে ফরসুন গোরা, আরবিতে এসেছে। মূলত হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান সাম, সামের সন্তান আরফাখশাস, তার সন্তান হাদরাম, তার বংশধরকে ফারেস বলা হতো। বেশি সাহসী ছিল। এই ধরনের বনিয়া আব জাতি একটা আছে, আব জাতি সমুদ্র জাতি। এই আব যার বয়স 1200 বছর,
বয়স, বউ 1000, সন্তান 4000। তার নিজের যত ছেলে আছে অনেক গ্রামের বাসিন্দা, অনেক গ্রামের। বয়স কত? 1200। সন্তান 4000, বিবি তাহলে শেষ 5000, 5000 একজন। বড় বড় ঐতিহ্যওয়ালা মানুষ ধুলাই মিশে গেছে, একটা অপরাধের। আমরা তো অপরাধের ফ্যাক্টরি হয়ে ঘুরি, কিন্তু 2 বেলা খাওয়ার, নিঃশ্বাস নিতে পারার সুখে দেখি একবার অন্তত সিজদারও তৌফিক হয়, নাপাক জবানে সুবহান রাব্বিল আলা আজিম বলার সুযোগ হচ্ছে ওসিলা, যার ওসিলা। নতবা আপনি যে কোনো দলের একজন মানুষকে দেখে বলেন, ভাই আপনার মধ্যে কি এই কোয়ালিটি আছে যে আপনি আল্লাহকে একটা সিজদা করার অধিকার রাখেন? উপযুক্ত? উপযুক্ত নয়। উপযুক্ত কি? ঈমান। ঈমানের কাবিলিয়তের কারণে মানুষের সামনে বন্ধ হয়ে যায়। আজকে রাত কমপক্ষে করে না, এবং কালকে রোজা রাখার চেষ্টা করবেন। নবী পাকের মহব্বতে যারা যেখানে যাচ্ছেন বাধা ছাড়া মুক্ত বিহঙ্গের নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। যেখান থেকে বের হোক জুলুস, যেখানে হুজুরের শান আছে নিজেকে একটু ওই হাওয়াতে পবিত্র করে দিবেন। ডানে বামে দেখার দরকার নেই, সামনে পিছনে দেখার দরকার নেই। ওই নূর আপনাদের মকসদ থাকবে এটা রাহমাতুল্লিল আলামিন, ওই হুজুরের রহমতের নূরানিয়ত যাতে আমাদের দিকে থাকে। আল্লাহ সেই আদব এই মাসকে উদযাপন করার তৌফিক দান করুন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং এই কমপ্লেক্সের জন্য দোয়া করবেন, যাতে আজকের রাতটা আমি মনে করি দোয়ার থেকে এরাতের রাত। যেহেতু সরকারি মদিনার যেখানে জিকির হয় এটা মদিনা হয়ে যায়, নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুকদ্দাস মাকামের সত্তায় আল্লাহ প্রত্যেকের নিয়তকে, আল্লাহ মকসদকে আল্লাহ তাআলা কবুল করুন। এই রাতের ইরাদতের ওসিলায় আল্লাহ যাতে আমাদের রিজকে হালাল বরকত দান করে, মুক্তাদির জিন্দেগিকে হেফাজত করে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত তাকদীরের রশি যেখানে থাকে যাতে আকীদা সহি থাকে, আল্লাহ সেই কদম আমাদের সিরাত মুস্তাকিম মজবুত করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতों की सलामी देने वाले